শাশুড়ি মা সবসময় বলে আমরা কত কষ্ট করেছি জীবনে, আর তোমরা এইটুকু কষ্ট সহ্য করতে পারো না। আর আমাদের মারা বলে আমরা যা কষ্ট করেছি জীবনে, সেই কষ্ট যেন আমাদের মেয়েদের জীবনে না আসে। তফাৎটা হচ্ছে এখানেই মা আর শাশুড়ির। আমরা রাগ করে ফেলি, কেন আমাদেরকে মার মতো করে বলে না, আমাদেরকে দেখে না। আর শাশুড়ি আমাদেরকে এভাবে কেনই বা বলবে? সে কি আমাদের মা? তারা কি আমাদেরকে পেটে নিয়েছে, জন্ম দিয়েছে? তারা তো এভাবে বলবে তাদের মেয়েদেরকে। আমরা যাদের পেটে জন্ম নিয়েছি, যারা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়েছে, তারা আমাদেরকে মন থেকে আত্মা থেকে দোয়া করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শাশুড়ি ভালো না, ননদ ভালো না, এগুলো বহুত কইছি। এরপর খুঁজে দেখলাম আসল গন্ডগোল তো আমার গোড়ায়। আজকে যদি আমার জামাইটা আমারও একটু প্রতিবাদ করতো, তাইলে আমার শাশুড়ি আর ননদ তো চান্সই পাইতো না আমারে কিছু কওয়ার। জানেন, শ্বশুর বাড়িতে সবাই হচ্ছে সত্যবাদী, আর যে মেয়েটাকে অন্যের বাড়ি থেকে নিয়ে আসে সেই মেয়েটাই হচ্ছে মিথ্যেবাদী। শ্বশুর বাড়িতে সবাই হচ্ছে ফেরেশতার মতন, আর যে মেয়েটাকে অন্যের বাড়ি থেকে নিয়ে আসে সেই মেয়েটার মন হচ্ছে ইবলিস আর শয়তানের মতো। আর এগুলো কোথায় হয় জানেন? সব থেকে ছোট লোক ফ্যামিলিতে এগুলো হয়। বলছি তাদেরকে আগে নিজেদের মন মানসিকতা বড় করেন, তাহলে দেখবেন অন্যের বাড়ির মেয়েটাকেও না অনেক ভালো মনে হবে। মায়ের মর্মতা তখনই বুঝেছি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছি। আই এম সরি মা। তোমায় ছাড়া ঘুম আসে না মা। আমি আমার স্বামীর ঘরে ভাতের অভাবে কষ্ট পাই না, আমার স্বামীর সাথে কথা বলার অভাবে কষ্ট পাই, যেটা আমার স্বামী বুঝাও বোঝে না। একমাত্র শাশুড়ি সেই ব্যক্তি যে তার ছেলে বউয়ের ছোট ছোট দোষগুলো বাইরের লোকের কাছে গিয়ে আলোচনা করে। না হলে তো ছেলে বউ বাহিরে যায় না, কারোর সাথে কথা বলে না, সেই বাইরের লোকগুলো ছেলে বউয়ের দোষগুলো জানলো কিভাবে? আজকে যদি সেই ছেলে বউটা তার নিজের মেয়ে হতো, তাহলে তার দোষগুলো না, তার গুণগুলো গিয়ে সেই মানুষের সাথে আলোচনা করতো। কোনো মেয়ে খারাপ বউ হওয়ার স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে যায় না। তাদের স্বপ্ন থাকে আমি একটা খুব ভালো বৌমা হব, কিন্তু তাকে খারাপ করে ওই শ্বশুর বাড়ির পরিবেশ আর কিছু শ্বশুর শাশুড়ি। শাশুড়ি আম্মা আগে কইবেন না, ছেলের বউ না, বাসার কাজের মেয়া লাগবো। শ্বশুর বাড়ির মানুষের মন রাখা আর ফুটো কলসিতে পানি রাখা একই কথা। তুমি তাদের জন্য যত কিছুই করো না কেন, কখনোই তাদের মন পাবে না, এমনকি কলিজাটা কেটে খাওয়ালেও না। এরা আপনাকে 10 দিন কষ্ট দিয়ে এমন ভালোবাসা দেখাইব, আপনার বিশ্বাস করতে বাধ্য হই। সে আর আপনাকে অবহেলা করবে না, কষ্ট দিবে না, মেসেজ না দেখে ইগনোর করবে, কিন্তু ফলাফল দিন শেষে শুনি